আজকে আমরা যেগুলো বলবো যে what are the things we have to do in pathology practical, what are the things that come in the practical, what are the things we have to read. So in the pathology practical the exam is OSPE format, OSPE, ঠিক আছে, অবজেক্টিভ স্ট্রাকচার বেসড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, OSPE ফরম্যাট। এই ফরম্যাটে এক্সাম হবে। ফার্স্ট ইউ রাইট ডাউন দ্য নেম অফ দ্য বুক, পি চক্রবর্তী practical book, P Chakraborty practical book. HOD ma'am has suggested to me that if there is any difficulty in collecting the book, তোরা আগে দোকানে দেখিস, তোরা যেখান থেকে নিস বা অনলাইন, যদি না পাওয়া যায়, যদি কোনো প্রবলেম থাকে, then ma'am has a copy, you can collect any one of them and xerox it if you want, ঠিক আছে। ম্যাম কালকে আসবেন, তোরা যে কেউ গিয়ে কন্ট্যাক্ট করে you can collect and xerox if you like, যেটা সুবিধা, ঠিক আছে। তো একটা বই লাগবে। তো OSPE ফরম্যাটে কি হয়, এক্সামিনেশনে বিভিন্ন উই আর গিভেন মাল্টিপল টেবলস, অনেকগুলো টেবিল থাকে, টেবিল ধরে ধরে কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে এক্সাম হয়। সো কি ধরনের টেবিল হয়, একটা হচ্ছে হোয়াট আর দ্য পার্টস অফ প্যাথোলজি, একটা পার্ট হচ্ছে হিমাটোলজি মানে ব্লাড, কি ভাত খেয়েছিস নাকি? ওকে, তো হিমাটোলজি মিনস ব্লাড রিলেটেড এভরিথিং। সো হোয়াট আর দ্য থিংস উই উইল ডু দেয়ার, লাইক দু ধরনের কোয়েশ্চেন থাকবে ফ্রম হিমাটোলজি, ওয়ান হচ্ছে স্লাইড, সেকেন্ড হচ্ছে ইনস্ট্রুমেন্ট। তোর কি বই আছে, একটা প্র্যাকটিক্যাল বই আছে? ওকে ওকে, গুড গুড, ঠিক আছে। পি চক্রবর্তী, ওকে ফাইন। সো ওয়ান ইজ স্লাইড ফ্রম হিমাটোলজি and second is hematology instrument. স্লাইডের মধ্যে what are the topics we have to cover? Usually common topics like আমাদের দেখে চিনতে হবে টাইপ অফ লিউকিমিয়া, প্রত্যেকটার জন্য সেপারেট ক্লাস হবে, কোনো চিন্তা নেই। টুডে we are just discussing the topics that we have to cover. হ্যাঁ, যে যে আসবি রোল নাম্বার গুলো বলতে থাকবে। রোল নাম্বার বল। 18। ওকে, সো স্লাইডসে আমাদের কি চিনতে হবে, যেমন লিউকিমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া। তো প্রত্যেকটা স্লাইডে একটা করে ডিস্টিংগুইশিং ফিচার্স থাকে। সিকেল সেল অ্যানিমিয়াতে সিকেল লাইক ফিচার, উই উইল শো লেটার অল দ্য স্লাইডস, কোনো অসুবিধা হবে না। সিকলিং থাকবে। থ্যালাসেমিয়াতে কি ধরনের ফিচার্স থাকে আমরা আগে ডিসকাস করেছি, বল থ্যালাসেমিয়াতে আমরা কি পাই? Anyone? One of the features in thalassemia? Don't worry, আমি আজকে তো নাম্বার দিচ্ছি না, যা মনে হচ্ছে বল। Microcyte is a DD, মানে differential diagnosis. Microcytic anemia, there are many causes, one of them is thalassemia, but it is not classic for thalassemia. Classic for thalassemia তে কি হবে, মাইক্রোসাইট হবে, তার সাথে টার্গেট সেলস হবে। টার্গেট সেলস আমি এখন তো ছবি আঁকার কোনো উপায় নেই, ছবি এঁকে পরে দেখিয়ে দেবো যখন স্লাইডস পড়াবো। টার্গেট সেলস, ওকে, আর NRBC, নিউক্লিয়েটেড আরবিসি, ঠিক আছে। এইগুলো কিভাবে চিন্তা হয় শিখিয়ে দেবো। আর হিস্ট্রি উইল অলওয়েজ গিভ ইউ আ পয়েন্টার। এরকম টেবিলে যাব, টেবিলের সামনে একটা দে উইল বি আ পেপার, প্রিন্টেড কোয়েশ্চেন, তার নিচে বলবে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, ইউ উইল বি গিভেন আ কপি। কোয়েশ্চেনটা দেখলি, কোয়েশ্চেনে যেই পড়বি তখনই দেখবি কোনো না কোনো হিন্ট দেয়ার উইল বি হিডেন ইন দ্য কোয়েশ্চেন, যে অ্যান্সার কি হতে পারে। এবার তুই ইউ উইল লুক ইনটু দ্য স্লাইড, আমরা স্লাইডটা ফোকাস করে রেখে দেবো মাইক্রোস্কোপে, দেখবি, দেখলেই চিনতে পেরে যাবে। সো দিস ইজ হিমাটোলজি স্লাইড, ঠিক আছে। এরপর হচ্ছে হিমাটোলজি ইনস্ট্রুমেন্টসগুলো আমরা আলাদা করে সব পড়াবো। যেমন কি কি ইনস্ট্রুমেন্টস থাকতে পারে বল, কয়েকটা নাম বল। ব্লাডে কি কি ইনস্ট্রুমেন্টস আমরা ইউজ করি? হিমোগ্লোবিন এস্টিমেশন করি আমি, তাই তো, হিমোগ্লোবিন এস্টিমেশন, ওকে। তাহলে এই রকম ধরনের বিভিন্ন ছোট ছোট টেস্ট আর তার রিলেটেড ইনস্ট্রুমেন্টস। তাহলে এবার কি হবে, ইনস্ট্রুমেন্টে কি থাকবে, একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে, বলবো আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্টস, হোয়াট আর দ্য স্যালাইন ফিচার্স অফ দ্য ইনস্ট্রুমেন্টস অ্যান্ড হোয়াট আর দ্য ফাংশনস। সো এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। বই পড়লেই দেখতে পাবি, চিনতে তো একদিনেই পেরে যাবে, কিন্তু স্যালাইন ফিচার্স এবং কি ইউজ, এগুলো ঠিক ঠিক করে লিখতে হবে এক্সামে, তার জন্য আলাদা আলাদা করে মার্কস থাকবে। তাহলে হয়ে গেল হিমাটোলজি, একদিকে স্লাইড, একদিকে ইনস্ট্রুমেন্ট। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে কি পড়ে, যারা লেকচার করেছিস, ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে কি কি জিনিস পড়ে? হিমাটোলজি যেমন ব্লাড নিয়ে, তাই ক্লিনিক্যাল প্যাথোলজিতে কি কি থাকে?
কোন কোন জিনিস থাকে বলেছিলাম আগের দিন? যারা করিসনি তারা বল একটু ফ্রম কমন সেন্স, কি থাকতে পারে ক্লিনিক্যাল প্যাথোলজিতে? বল, জোরে বল। ইউরিন, ইউরিন, ঠিক আছে। তাহলে ইউরিনে কি থাকতে পারে? ইউরিনে বিভিন্ন রকম কেমিক্যাল টেস্ট, ফিজিওলজিতে পড়েছিস, বায়োকেমিস্ট্রিতে পড়েছিস, প্রোটিন ইন ইউরিন, বিলিরুবিন ইন ইউরিন, এর যে পরীক্ষাগুলো, কালার চেঞ্জ, তার টেস্ট, এইগুলো ওখানে পারফর্ম করতে হবে। বলা থাকবে ইউরিন স্যাম্পল দেওয়া থাকবে, সেই রকম দেওয়া থাকবে যে সুগার দেওয়া ইউরিন স্যাম্পল থাকতে পারে, প্রোটিনেটের স্যাম্পল থাকতে পারে, সেই অনুসারে তোকে টেস্ট করতে হবে। করে এবার তোকে ওই টেস্ট টিউবটা দেখাতে হবে এক্সামিনারকে, আর তখন সেইখান থেকে কোয়েশ্চেনে চলে যাবে তারা। সো তোকে প্রত্যেকটা রিলেটেড থিওরিটা পড়ে আসতে হবে। ইউরিনের শুধুমাত্র টেস্ট নয়, টেস্ট অ্যান্ড তার রিলেটেড থিওরি। যেমন প্রোটিনে থাকলে প্রোটিন ইউরিয়া হঠাৎ কজেস অফ প্রোটিন ইউরিয়া, সেখান থেকে তুই চলে যাবে তারা গ্লোমেরুলোনেফ্রাইটিসে চলে গেল হয়তো, এরম ভাবে থিওরিতে ঢুকবে। সুগারে যদি থাকে তাহলে তোকে ধরবে ব্লাড সুগারের ভ্যালুতে চলে যাবে, ফাস্টিং এর কি ভ্যালু, পিপির কি ভ্যালু, হোয়াট ইজ HbA1c, হোয়াট ইজ HbA1c বলতে পারবি? Glycated hemoglobin. It is the advanced test for long-term measurement of blood glucose. Long-term measurement means 3 months average, 3 months or 3 to 4 months average blood glucose measurement. So এইভাবে থিওরিতে চলে যাবে। What are the other causes of glucosuria? সুগার ছাড়া আর কোন কারণে গ্লুকোজ বেরোতে পারে ইউরিন দিয়ে, এরকম ভাবে কোয়েশ্চেন করবে। ইউটিআই থেকে ইউ মেবি আস্ক কোয়েশ্চেন্স, যে ইউটিআই কি কি কারণে হয়, কয়েকটা অর্গানিজমের নাম বলো, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কোন কোন অর্গানিজম থেকে হয়, তার জন্য ইউরিনে কি কি ফিচার্স পাবে মাইক্রোস্কোপে, এরকম ভাবে কোয়েশ্চেন করবে। এই হলো ক্লিনিক্যাল প্যাথোলজির একটা দিক, ইউরিন। আরেকটা দিকে আছে হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি তোরা ক্লাস করেছিস। হিস্টোপ্যাথোলজি মানে হচ্ছে সার্জিক্যাল স্পেসিমেন্স পোস্ট সার্জারি। প্যাথোলজি পার্ট যারা আগে করিসনি লেকচারটা, মানে থিওরি লেকচার, তাদের জন্য বলছি। দিস ইজ প্যাথোলজি ইজ লাইক আ সাইকেল। ফার্স্ট আ পেশেন্ট সাপোজ কামস উইথ আ সোয়েলিং, থাইরয়েড সোয়েলিং অর প্যারোটিড সোয়েলিং। প্রথমে আমরা কি করব? উই উইল গো ফর রেডিওলজিক্যাল এক্সামিনেশন, উই উইল আস্ক ফর অ্যান ইউএসজি রিপোর্ট। তো আলট্রাসোনোগ্রাফি থেকে কতটা সোয়েলিং আছে, কোথায় প্রবলেম আছে একটা আইডিয়া করা যাবে। দেন উই উইল ডু আওয়ার ফার্স্ট ইজ সাইটোলজি। সাইটোলজি মিনস ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি অর FNAC। FNAC উই উইল ফার্স্ট ডু, একটা নিডল দিয়ে ভেতর থেকে, সোজা কথা আমরা পেশেন্টদের বলে রস বার করে নিচ্ছি, সেইখান থেকে উই মেক আ স্লাইড অ্যান্ড স্টেন দ্য স্লাইডস। সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে পুরো সাবজেক্টটা কি ক্লিয়ার হওয়া দরকার, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন। ঠিক আছে? তো আমরা সোয়েলিং থেকে একটা ফ্লুইড বার করলাম, ফ্লুইড বা পাস বা যা বেরোলো বার করলাম, সেটা এবার আমি স্লাইডে স্মিয়ার করলাম, করে উই উইল ডু স্টেনিং, লিশম্যান স্টেন অর হোয়াট এভার স্টেন ইজ নিডেড, পিএস যখন লাগবে স্পেশাল স্টেন করে। নাও উই উইল observe it under the microscope and give a primary diagnosis. So that is cytological examination. So we will send the report to the surgeon or the gynecologist, whoever has asked for that, or ENT, যার যে সাবজেক্ট থেকে তারা চেয়ে পাঠিয়েছে, সেই দেখে আবার তারা ডিসাইড করবে যে সেটা ওটি করতে হবে কি হবে না। এবার যদি ওটি করতে হয়, ওটির পর ওই যে স্পেসিমেনটা এলো, হয় প্যারোটিডেক্টমি হলো, থাইরয়েডেক্টমি হলো, ব্রেস্টের কোনো একটা লাম্পেক্টমি হলো, বা ইউটেরাসের কোনো সার্জারি হলো, সেই সার্জারিটা পোস্ট সার্জিক্যাল যখন আমাদের কাছে আবার ফিরে আসছে, দ্যাট গোজ আন্ডার হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি থেকে অনেকগুলো দিক আমাদের কভার করতে হবে। একটা হচ্ছে হিমাটোলজির মতোই স্লাইডে কিরম দেওয়া থাকবে, আমাদের কিছু কমন টপিকস এবং কমন অর্গান বলে দেওয়া হবে এবং পড়ানো হবে। বলে দেওয়া হবে মানে এই গল ব্লাডার কিভাবে চিনতে হয়, অ্যাপেন্ডিক্স কিভাবে চিনতে হয়, অ্যাপেন্ডিক্সের মোস্ট কমন কি কি প্রবলেম হয়, কখন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলবে, কখন রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস বলবে, এইগুলো ফিচার্সগুলো আমরা স্লাইড দেখে দেখে চিনিয়ে দেবো। এবং ওই যে ডায়াগনস্টিক পয়েন্টটা মুখস্থ রাখতে হবে। পরীক্ষার সময় আমরা কি করব, একটা হিস্ট্রি দেবো, যা মেল এত এজ, কামিং উইথ অ্যাবডোমিনাল পেন অ্যান্ড অপারেশন ওয়াজ ডান অ্যান্ড দিস ইজ দ্য স্লাইড, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তো হিস্ট্রিটা দেখে এবার মাইক্রোস্কোপে স্লাইডটা দেওয়া থাকবে, দেখে বা চোখ ফেললি, তোদের সারা বছর ধরে যেগুলো রিভাইজ করানো হবে, তখনই দেখে বুঝতে পেরে যাবে যে এইটা ভেতরে যে আমরা স্লাইডটা দেখবো, স্লাইডে কি ধরনের সেল বেশি আছে।
ইনফ্লামেশন পড়া হয়েছে, কারণ ইনফ্লামেশন কেউ শুরু করেছে, এখনো নিজেরা পড়া করেনি, পরে পড়লে আরো বুঝতে পারবে। আমরা জেনারেল প্যাথোলজিতে পড়াবো যখন অ্যাকিউট ইনফ্লামেশন হয় তখন এক ধরনের সেলস বেশি পাবো, যখন ক্রনিক ইনফ্লামেশন হয় নিউট্রোফিল, লিম্ফোসাইট, এই নামগুলো তো তোরা জানিস, তাই তো? এবার অ্যাকিউট ইনফ্লামেশনে এক ধরনের সেলস বেশি পাবো, ক্রনিক ইনফ্লামেশনে আরেক ধরনের সেলস বেশি পাবো। তো আমরা কি করবো, আমাদের কাজ হচ্ছে মাইক্রোস্কোপে এটা খোঁজা, মাইক্রোস্কোপে কোনটা দেখতে পাচ্ছি আমরা, নিউট্রোফিল বেশি পাচ্ছি না লিম্ফোসাইট পাচ্ছি, কোন লেয়ার অবধি গেছে, এইগুলি আমরা চিনতে শেখাবো। যেই স্লাইডে তুই দেখতে পাবি সঙ্গে সঙ্গে তুই নিজেই দেখতে পাবি, বাহ এই তো নিউট্রোফিল বেশি আছে, তাহলে অ্যাকিউট। ঠিক আছে, এইভাবে আমাদের ডায়াগনোসিস করতে হবে। সেই রকমই গল ব্লাডারে আমরা শেখাবো যে কলিসিস্টাইটিস মানে গল ব্লাডার স্টোন, গল ব্লাডার স্টোনের জন্যই তো মোস্ট কমন গল ব্লাডার অপারেশন হয়। সেই গল ব্লাডার থেকে একটা স্লাইস করে আমাদের টিস্যু থেকে সেকশন করে সেখানে স্টেন করে স্লাইড দেওয়া হবে। এইটা দেখে তোকে চিনতে হবে যে ওটা ক্রনিক কলিসিস্টাইটিস নাকি কোনো ক্যান্সার, সেইটা কিভাবে চিনতে হয় এটাই আমরা প্র্যাকটিক্যালি শেখাবো। এই হলো ব্যাপার। সো হিস্টোপ্যাথোলজি স্লাইড মানে সাম অর্গানস অ্যান্ড সাম স্পেসিফিক ডায়াগনোসিস। অনেক সময় টিবি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট, বারবার পড়বি, ফিজিওলজিতে পড়বি, প্যাথোলজিতে পড়বি, মেডিসিনে পড়বি, কমিউনিটি মেডিসিনে পড়বি, সো বারবার থিংস উইল কাম। তো টিবিতে কি একটা ক্লাসিক ফিচার হয়, টিবি একটা ক্লাসিক ফিচার কি হয় কোনো আইডিয়া? হ্যাঁ, কাফ তো ক্লিনিক্যাল ফিচার, আমি বলছি মাইক্রোস্কোপিক ফিচার গ্র্যানুলোমা। গ্র্যানুলোমা জেনারেল প্যাথোলজিতে খুব ভালো করে আমাদের এগুলো পড়তে হবে, নেক্রোসিস অ্যান্ড গ্র্যানুলোমা, নেক্রোসিস অ্যান্ড গ্র্যানুলোমা। এই যে এগুলো আমি যেটা বোঝাচ্ছি মানে পয়েন্টার গুলো শিখিয়ে দিচ্ছি কি করে তোর মাথায় কাজ করবে, আমি চিনছি কি করে। আমি বলে দেবো হিস্ট্রিতে একটা লিম্ফ নোড সেকশন দেওয়া আছে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, আর কিচ্ছু বলা নেই। তাই তোকে সেইখান থেকে খুঁজে বার করতে হবে। যেই আমরা আগে ক্লাসে নেক্রোসিস চেনা শিখিয়ে দেবো, গ্র্যানুলোমা কিরকম দেখতে হয়, বইতে ছবি দেখবি, স্লাইডে দেখবি, অটোমেটিক্যালি পরীক্ষার সময় ইজিলি চিনতে পারবি। এই হলো ব্যাপার হিস্টোপ্যাথোলজি স্লাইড। ঠিক আছে, তো হিস্টোপ্যাথোলজি স্লাইড হলো, আর একটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি স্পেসিমেন। স্পেসিমেন মানে আমরা কিছু বড় মানে ইম্পর্টেন্ট স্পেসিমেন্স, আমাদের মিউজিয়াম হয় জানিস তো প্যাথোলজিতে, মিউজিয়ামে সব স্পেসিমেন রাখা থাকে, ক্লাসিক স্পেসিমেন, সেগুলো ধরে ধরে আমরা পড়াবো। এরকম একটা বড় স্পেসিমেন 4টে 5টা 6টা স্পেসিমেন রাখা থাকবে, এবার রোল নাম্বার ওয়াইজ ধর ডাকলাম, এটা হচ্ছে ভাইভা টেবিলে চলে গেল, ওগুলো হলো পরপর। তাহলে কি হলো, প্রথমে ধরে ঢুকলে আমরা এক্সামে ডাকলাম, পরপর পরপর মাইক্রোস্কোপ রাখা আছে টেবিলে, সেখান থেকে কোথাও হিমাটোলজি স্লাইড, কোথাও হিস্টোপ্যাথোলজি স্লাইড, কোথাও হিমাটোলজি ইনস্ট্রুমেন্ট, কোথাও আছে ইউরিন, এরকম করে তোরা টেবিলগুলো কমপ্লিট করবি, করে এবার তোদের ভাইভা টেবিলে রাখা হবে। ভাইভা টেবিলে বসে থাকবে এক্সামিনার উইথ দ্য স্পেসিমেন্স। একটা ধর বড় ইউটেরাস রাখা আছে, একটা ব্রেস্ট রাখা আছে, একটা থাইরয়েড রাখা আছে, কি করে দেখে চিনবি সেগুলো আমরা বারবার দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দেবো। এবার তোর কাজ কি, কাজ হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি। এই যে আমরা প্রথম দিকটা ডিসকাস করছিলাম, এটা জেনারেল প্যাথোলজি, হিমাটোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, এই যে ভাগগুলো এইগুলো আমরা ডিসকাস করলাম। এইবার আমরা চলে যাচ্ছি সিস্টেমিক প্যাথোলজিতে। সিস্টেমিক প্যাথোলজি ধর আমি ওকে দিলাম একটা ব্রেস্টের স্পেসিমেন আগে দেখে চিনতে হবে, এরকম ধরতে হবে। এবার আমি বলবো যে এটাতে কোনো পার্টিকুলার ফিচার্স পাচ্ছ কিনা, ব্রেস্ট সিএতে কিছু ক্লাসিক ফিচার্স হয় বাইরে থেকে দেখে, অনেক সময় একটা ইন্ডিকেটিভ হয়, সেইগুলো যদি থাকে তখন সেখান থেকে জিজ্ঞাসা করবো, করে ব্রেস্ট সিএতে চলে গেলাম। আবার যদি সেটা বিনাইন হয় তাহলে বিনাইন ব্রেস্ট লিশনে একটা নাম হচ্ছে ইম্পর্টেন্ট, ফাইব্রো অ্যাডেনোমা। ফাইব্রো অ্যাডেনোমা নামগুলো মনে রাখতে হবে। যদি ফাইব্রো অ্যাডেনোমা কেস হয় তাহলে তখন আমরা ফাইব্রো অ্যাডেনোমা বা ফাইব্রো অ্যাডেনোসিস বা ফাইব্রোসিস্টিক ডিজিজ এই ধরনের যে বিনাইন লিশনস থেকে কোয়েশ্চেন করব। যদি ক্যান্সার হয় তাহলে ক্যান্সার থেকে কোয়েশ্চেন করব। এইরকম হয়ে গেল, একটা ব্রেস্ট একটা উদাহরণ দিলাম। এবার কেউ হয়তো ইউটি সার্ভিক্স তুলি, ইউটেরাস অ্যান্ড সার্ভিক্স, এবার তাকে আমরা জিজ্ঞাসা করবো ফিমেল জেনাইটাল সিস্টেম থেকে। তো সিস্টেমিক মানে একটা সিস্টেম ধরে যেইটা স্পেসিমেন তোমার কপালে পড়বে সেই সিস্টেম থেকে তোমাকে কোয়েশ্চেন শুরু করা হবে। এবার সেখান থেকে কি কি পড়তে হবে, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, ওভারিয়ান কার্সিনোমা, এই ধরনের নানা রকম টপিক ফিমেল জেনাইটাল সিস্টেমে আছে, এরকম আছে। টেস্টিকুলার স্পেসিমেন থেকে যদি হয় তাহলে আমরা চলে যাবো মেল জেনাইটাল সিস্টেমে, এইরকম। আবার জিআই এর যদি কোনো স্পেসিমেন থাকে তাহলে সেখান থেকে চলে যাবো জিআই সিস্টেম। সো এই হলো আমাদের টোটাল একটা ব্যাপার। তাহলে ফার্স্ট তুই বল তাহলে কি কি সিস্টেমের নাম শুনলি, উঠে বল। এমনি কি কি নাম বললাম, মানে কি কি টাইপস অফ প্যাথোলজির নাম বললাম? হিস্টোপ্যাথোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি। আগে জেনারেল প্যাথোলজিটা জানতে হবে কারণ ওখান থেকে সবকিছু
তুই এক্সপ্লেন করতে পারবি, তাই তো? আর লাস্টে হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি, ঠিক আছে, ওকে। নেক্রোসিস, আচ্ছা কিছু কিছু টপিক বলে রাখছে যেগুলো জেনারেল প্যাথোলজি শুরু থেকেই পড়ে রাখতে হবে। আমরা আগে থিওরি ক্লাসেও ডিসকাস করেছিলাম যে ডেফিনেশনগুলো বলেছিলাম তো, খুব ভালো করে হার্শমোহন থেকে যারা পারবি রবিন্স পড়বি, কিন্তু রবিন্স যদি নাও পড়তে হবে হার্শমোহনটা পড়তেই হবে। ওয়ান টেক্সট বুক ইউ মাস্ট হ্যাভ। বাকি ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ পিডিএফ, if you want to read from any online source or from any laptop, from someone's video, whatever you can have, but one textbook you must read. Other things are supplementary. শুধু অনলাইন পড়ে কিন্তু কিছুতেই একটা হোলসাম নলেজ হবে না, বিকজ pathology is the basis of medicine. If you don't understand pathology, you won't understand medicine. Okay, so this is the time you have to really dig deep. Dig deep. You have to study very well so that you can understand the future subjects. So this is like the stepstone. তো একটা বাড়ি যদি বানাই, তার যদি আমি বিল্ডিং এর আমি কি কালার করলাম, ডিজাইন করলাম সেটা পরে, বিল্ডিং এর যদি পিলার গুলো স্ট্রং না হয় তাহলে তো বিল্ডিংটা ভালো হবে না। আমি যতই তাতে প্রচুর টাইলস দিয়ে ডিজাইন করি, কিন্তু বিল্ডিংটার সবচেয়ে যেটা কি দরকার, ভিতটা শক্ত হতে হবে, তাই তো? সেম গোস ফর প্যাথোলজি, ইট ইজ লাইক দ্য backbone. So if you must be strong in it, you must have sound knowledge in it. আর যেটুকু রাট্টা মারার মানে মুখস্থ করা সেটা হচ্ছে ডেফিনেশন, সেগুলো করতে হবে, কারণ ডেফিনেশন ইউ ক্যানট মেক অন ইউর ওন। পরীক্ষার সময় আমরা যখন ভাইভা নেব ওই ওয়ার্ডটাই শুনতে চাইবো, নিজের মতো বানিয়ে বললে হবে না, ঠিক আছে? সেটার জন্য আমি সবাইকে সাজেস্ট করি ইউ শুড মেক আ স্মল কপি অ্যান্ড নোট ডাউন অল দ্য ডেফিনেশনস ইন ওয়ান প্লেস অ্যান্ড রিহার্স ইট এগেইন অ্যান্ড এগেইন। দুজনে বন্ধুকে ধরবি, রুমমেট যদি হোস রুমমেটকে ধরবে, তুই ওকে ধরবি, ও তোকে ধরবে, দেওয়ালে লিখে টাঙিয়ে রাখলি জেরক্স করে এক জায়গা করে, এরকম করে বারবার রিপিটেশন করতে হবে, রিপিটেশন অ্যান্ড রিভাইজ। ডেফিনেশন গুলো মুখস্থ হবে। তার সাথে এবার আমরা এখানে তোদের শিখিয়ে দেবো স্লাইডে কি কি ফিচার দেখে চিনবো, মেন পয়েন্ট গুলো লিখিয়ে দেবো, সেই একটা দুটো পয়েন্ট পরীক্ষায় ওইটাই লিখতে হবে, ঠিক আছে? ছবি বই থেকে দেখবি, প্লাস আমরা যখন স্লাইড দেখাবো আস্তে আস্তে মাইক্রোস্কোপে কিভাবে ফটো তুলতে হয় সেটাও শিখিয়ে দেবো। মাইক্রোস্কোপ থেকে ডাইরেক্ট ইউ ক্যান টেক পিকচার্স, তাহলে পরে মনে করতে সুবিধা হবে। করে এবার তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করলি, বা কেউ নিজের ফোল্ডার করলি সেপারেট, কেউ ল্যাপটপে ট্রান্সফার করলি, যার যেভাবে সুবিধা। কিপ ওয়াচিং দ্য পিকচার্স এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন, তো মাথায় ছবিগুলো বসে যাবে। একবার যেই বসে যাবে পরীক্ষায় ইট উইল বি ভেরি ইজি, কোনো অসুবিধাই হবে না। আমরা বারবার রিভাইজ করাবো, ইন্টারনাল এক্সামিনেশনে ধরবো, সেমিস্টারে ধরবো, সো প্রফে ইট উইল বি লাইক ভেরি ইজি। রেগুলার করে যেতে হবে, ব্যাস, তাহলে আর কোনো অসুবিধা নেই। এই হলো আমাদের ইন্ট্রোডাক্টরি। আমার উদ্দেশ্য ছিল ফার্স্ট হচ্ছে কি কি বই পড়তে হবে, বইয়ের নাম বলে দিলাম, পি চক্রবর্তী। ইউ ক্যান টেক ফ্রম লাইব্রেরি লাইক শি ডিড, অ্যান্ড ইউ ক্যান জেরক্স, ইউ ক্যান অলসো টেক ফ্রম আওয়ার HOD ম্যাম, অ্যান্ড ইউ ক্যান অলসো বাই হুইচ এভার ইজ সুটেবল ফর ইউ। কিন্তু বইয়ের একটা কপি কোনো না কোনো ফর্মে সাথে রেখে দিবে, ঠিক আছে? যেদিন যে টপিকটা পড়াবো সেদিন সেটা গিয়ে একবার করে দেখে নিবি, সেদিনই দেখলে আর ভুলবি না, ঠিক আছে? আদারওয়াইজ ইউ উইল ফরগেট। অল্প অল্প পড়তে হবে, বেশি পড়তে হবে না, বাট ডে টু ডে যেদিন লেকচার হলো সেদিনই গিয়ে একবার দেখে নেওয়া হার্শমোহনটা, যেদিন প্র্যাকটিক্যাল থিওরি হলো সেদিন সঙ্গে সঙ্গে পি চক্রবর্তীটা দেখে নেওয়া। দিস উইল হেল্প ইন সলিডিফাইং দ্য নলেজ। তাহলে বইয়ের কথা বললাম, কি কি ভাগ হয় প্যাথোলজি সেগুলো আমরা ডিসকাস করলাম। পরীক্ষার হলে কিভাবে আমাদের ফেস করতে হবে এক্সাম, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা বললাম, যে কিভাবে ঢুকবো, কিভাবে টেবিল থাকে, কিভাবে সাজানো থাকে, তারপর ভাইভা হয়, কিভাবে ভাইভা হয়। এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল প্যাথোলজি। এবার আমাদের নেক্সট উইক থেকে একটা করে টপিক ঠিক করে দেওয়া হবে, সেই টপিকটাই সোমবার আমি নেবো, বুধবার অন্য একজন ম্যাডাম নেবেন, শুক্রবার অন্য একজন, 3টে ব্যাচে সেম ক্লাস হবে প্র্যাকটিক্যাল। একদিন ব্যাচে, একদিন ব্যাচ বি, একদিন ব্যাচ সি। আর লেকচার যেরকম চলছিল ভাগে ভাগে করে, নেক্সট উইকে অন্য একজন কেউ নেবেন, আমি আবার এক উইক নেবো, এভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে লেকচার নেবো। আর প্র্যাকটিক্যালটা এভরি উইক হবে, সেম টপিক 3 ব্যাচেস ডিভাইডেড করে, ঠিক আছে? স্লাইডও ওইভাবেই দেখানো হবে। যখন যার কোনো স্লাইড বুঝতে অসুবিধা হবে আমাদের জিজ্ঞাসা করবি, ফটো তুলে নিবি, গিয়ে বইয়ের সাথে মেলাবি, গুগলে সার্চ করবি, এখন গুগলে অনেক ভালো ভালো ছবি পাওয়া যায়। আর একটা ওয়েবসাইট বলে দিচ্ছি, pathology outline, pathology outline.com, pathology outline,
প্যাথোলজি আউটলাইন। এইখানে আমরা যে যে টপিকগুলো ডিসকাস করে দেবো, ধর ক্রনিক কলিসিস্টাইটিস, এবার তোরা গুগলে গিয়ে সার্চ করে ক্রনিক কলিসিস্টাইটিস প্যাথোলজি আউটলাইন, সঙ্গে সঙ্গে তোকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। ওখানে গিয়ে এবার তুই ভেতরে গিয়ে নানা রকম ছবি, তার সম্বন্ধে নানা ডিটেলস, দিস উইল বি আ গুড সাপ্লিমেন্টারি টু ইয়োর টেক্সট বুক। দুটো মিলিয়ে যখন পড়বে আর কোনোদিনও ভুলবে না। অ্যান্ড নট অনলি ইট উইল হেল্প ইন ইউর ইউজি এক্সামস, ইট উইল অলসো হেল্প ইন ইয়োর পিজি এন্ট্রান্স। দ্যাট ইজ অলসো আওয়ার টার্গেট টু একসাথে পড়াটা এগিয়ে যেতে হবে। এমসিকিউ গুলো করতে পারবি, যেই ছোট ছোট করে পড়বি একটু এমসিকিউ গুলো করে নিবি, কোনো একটা বই নিয়ে নিবি, একটা এমসিকিউ বই কিনে নিবি বা অনলাইন করতে পারিস। এমসিকিউ গুলো করলে কি হয়, এক্সাক্ট পিন পয়েন্ট নলেজ হয় আর ছবিও আসে। আজকাল কিন্তু বিশেষ করে এইমস এর যে আইএনআইসিটি হয়, আইএনআইসিটি যেটা এইমস বা সেন্ট্রাল ইনস্টিটিউটস গুলোর জন্য, দেয়ার মানে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর পিকচার বেসড, পিক্টোরিয়াল। সো এই যে হিস্টোপ্যাথোলজির যে স্লাইডস যে আমরা দেখছি, ওই ছবিগুলো মাথায় রাখলেই তোদের একটা হিস্ট্রি দিয়ে দেবে, আর পেশেন্ট কামস উইথ দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস বলে চারটে ছবি দিয়ে দিল, চারটে স্লাইডে। তুই যেই দেখবি তোর যেই মাথায় গেঁথে আছে, যে ওই রকম তো আমাদের ক্লাসে দেখিয়েছিল যে এই রোগে এই ডিজিজ এই ফিচারটা হয়, তুই ঠিক চিন্তা, এই তো বিয়ের ছবিটার সাথে মিলে যাচ্ছে। সো দিস উইল বি ইয়োর অ্যান্সার। সো ইট উইল নট অনলি হেল্প ইন ইয়োর ইউজি এক্সামস, ইট উইল অলসো হেল্প ইন ইয়োর নিট পিজি। সো একসাথে সব পড়াটা করতে থাক, কারণ এখন যদি শুধু ইউজির জন্য পড়িস, পরে সব একসাথে পড়তে গিয়ে অনেক অসুবিধা হবে। এখন থেকেই একটু 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 করে সমস্ত কিছু পড়, অল্প অল্প করে পড়, দিনের দিনে পড়, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা, আর কারোর কি রোল নাম্বার বাকি আছে আসার? মানে এসে সবাই বলে দিয়েছিস রোল নাম্বার? ঠিক আছে। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি ক্লাস। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আমাকে বল, কিছু জানতে চাইলে স্পেসিফিক কিছু। টেক্সট বই তো বলে দিয়েছি, প্র্যাকটিক্যাল বইও বলে দিয়েছি। রবিন্স কিন্তু আমি সবাইকে সাজেস্ট করবো, বাট আই এম নট ফোর্সিং এনিওয়ান। আই এম ফোর্সিং টু স্টাডি হার্শমন। হার্শমন ইউ মাস্ট রিড, বাট রবিন্স, ইফ সামওয়ান ইজ ইন্টারেস্টেড, someone wants to dig deep and understand it well, তাদের জন্য রবিন্স দরকার। আর এনি মোর কোয়েশ্চেন্স? এরপর আমরা নেক্সট উইক থেকে টপিক ধরে ধরে ক্লাস করব। ঠিক আছে? ওকে, চলো।